হ্যালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত আর নমস্কার। আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাদের সকলকে হাজমে মাসতে। আজকে ভিডিওতে আলোচনা করব কাউন্টার ফর ডিফারেন্ট অবজেক্ট ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তার আগে জানতে হবে কাউন্টার কি, ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট কাউন্টার সেটা আবার কি। সুতরাং এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আর কাউন্টার সম্বন্ধে জানতে হলে আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে শেষ পর্যন্ত, তাহলে একটু কিছু না অনেক কিছু শেখা হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখতে গেলে ভাষার খুঁটিনাটি কিন্তু অনেক কিছু জানতে হয়। অর্থাৎ কিছু ওয়ার্ড জানা থাকলেই শুধু হয় না, কিছু খুঁটিনাটি জিনিস অর্থাৎ কিছু ডিটেলিং জানতে হয়। আজকের ভিডিওটা সেরকমই একটা ডিটেলিং নিয়ে। ওকে, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য, জাপানিজ ভাষাটা ভালো করে শেখার জন্য আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেন আছি মেন ভিডিওতে। ওকে, আমাদের বাংলা ভাষাতে বা ইংলিশ ভাষাতে এরকম কাউন্টার বলে আলাদা কিছু নেই জাপানিজ ভাষা যেটা আছে। অর্থাৎ জাপানিজ বই, খাতা, ম্যাগাজিন এই সমস্ত গোনার জন্য একরকম কাউন্টার ইউজ করা হয়, আবার অ্যানিমাল গোনার জন্য একরকম কাউন্টার ইউজ করা হয়, আবার গোলাকার বস্তু কাউন্টার করার জন্য একরকম ইউজ করা হয়, আবার পেন্স, আবার সিলিন্ড্রিক্যাল অবজেক্ট কাউন্ট করার জন্য কাউন্টার আলাদা ইউজ করা। জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা ধরো কোনো বই গুনছি, কাউন্টিং করছি। ওকে, কাউন্টার কথাটা এসছে মেনলি কাউন্টিং থেকে, অর্থাৎ গণনা থেকে। আমাদের কাছে অনেকগুলো খাতা বা বই আছে, সাপোজ আমার ম্যাগাজিন আমার কাছে অনেক আছে, আমি সেই ম্যাগাজিনসগুলো শর্টিং করছি যে কটা ম্যাগাজিন আমার কাছে আছে। একটা ম্যাগাজিন, দুটো ম্যাগাজিন, তিনটে করে করে আমি দেখলাম আমার কাছে 10টা ম্যাগাজিন আছে। তাহলে কটা ম্যাগাজিন? 10টা ম্যাগাজিন। 10 হচ্ছে নাম্বার, তার পাশে আমরা বসাচ্ছি টা বা টি, যেটা ওই বস্তুটার কাউন্টার। ওকে, এই হলো হচ্ছে কাউন্টার। এটা আমরা বস্তু ম্যাগাজিনের ক্ষেত্রে এক বললাম। আমার যদি বলি আমার কাছে ধরুন আমার কাছে অনেকগুলো পেন আছে, আমি সেগুলো গুনতে বসলাম কটা পেন আছে আমার কাছে। আমি গুনলাম 1 2 3 4 5 6 করে 7টা পেন আছে। তাহলে সেক্ষেত্রেও 7টা বা 7টি পেন। আবার আমার কাছে হয়তো অনেকগুলো স্কার্ফ আছে, আমি সেগুলো গুনছি, সেগুলো গুনে দেখলাম আমার কাছে মোট 5টা স্কার্ফ আছে। তার সেক্ষেত্রেও টা বা টি। অর্থাৎ বাংলা ভাষাতে এই কাউন্টার সবার ক্ষেত্রে সেম, কিন্তু জাপানিজ ভাষায় এই কাউন্টার কিন্তু আলাদা। প্রত্যেকটা জিনিস অর্থাৎ ক্যাটাগরাইজ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই কাউন্টার আলাদা। তাহলে বোঝা গেল কাউন্টার জিনিসটা কি। কাউন্টিং থেকে এসছে কাউন্টার কথাটা, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরাইজ জিনিস অনুযায়ী, অর্থাৎ বই, খাতা, ম্যাগাজিন, এই ক্ষেত্রে আমি যেটা গুনলাম সেই গুনে সেই ডিজিটটার পাশে যেই ওয়ার্ডটা বসাবো সেটাই হচ্ছে কাউন্টার। অর্থাৎ এতগুলো বই, এইগুলো টি বা টা যেটা আমরা বাংলায় বলি সেটা জাপানিজ ভাষায় কী বলে, সেগুলো ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়। সেইগুলোই হচ্ছে কাউন্টার্স। এবং সেগুলো কি কি, ফার্স্ট যে কাউন্টারের কথা বলবো সেটা হচ্ছে মানুষের কাউন্টারের ক্ষেত্রে। মানুষের কাউন্টারের ক্ষেত্রে আমরা কি বলি? একজন মানুষ, দুজন মানুষ, তিনজন মানুষ, এই জন কথাটা বলি। তো জাপানিজের ক্ষেত্রে সেটা বলে নিন, বা জাপানিজের ক্ষেত্রে সেটা বলে নিন, নিন। ওকে, কিন্তু এই নিন আবার একজন মানুষ, দুজন মানুষের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। কীভাবে আলাদা হয়ে যায়? একজন মানুষ হলে তাকে বলে ওরা হিতোরি, হিতোরি। আর দুজন মানুষ হলে বলে ফুতারি, ফুতারি। একজন মানুষকে বলছে হিতোরি, দুজন মানুষকে বলছে ফুতারি। তারপর তিনজন মানুষ সান নিন, চারজন মানুষ ইয়ন নিন, পাঁচজন গো নিন। যেরকমভাবে আমি 1 2 3 4 শিখেছি সেরকম 3 নম্বর থেকে শুরু হবে, সেটা তার পাশে নিন বসতে থাকবে। অর্থাৎ 3জন মানুষ হলে সান নিন, 4জন মানুষ হলে ইয়ন নিন, 5জন হলে গো নিন, 6জন হলে রোকু নিন, পাশে নিন বসতে থাকবে। শুধুমাত্র 1 আর 2 এর ক্ষেত্রে হয়ে যায় হিতোরি, ফুতারি। একজন মানুষকে বলে হিতোরি, দুজন মানুষকে বলে ফুতারি। দেন আছে সেকেন্ড কাউন্টার। সেকেন্ড কাউন্টারে কে আছে? সেকেন্ড কাউন্টারে আছে যদি কোনো গোলাকার বস্তুকে কাউন্টিং করা হয়। সেটা গোলাকার বস্তু যদি বল হতে পারে, খেলার বল, অ্যাপেল হতে পারে, গোলাকার কোনো ফল হতে পারে। গোলাকার অর্থাৎ রাউন্ড কোনো অবজেক্ট কাউন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় কাউন্টার, যেটা হচ্ছে কো। কো অর্থাৎ একটা থাকলে, অর্থাৎ একটা অ্যাপেল, আমি অ্যাপেলের জাপানিজ কি? রিঙ্গো। তাহলে ইকো, রিঙ্গো। দুটো অ্যাপেল নিকো, তিনটে সাংকো, চারটে ইয়ঙ্কো। এরকমভাবে কো বসিয়ে চলতে থাকে। অর্থাৎ
রাউন্ড অবজেক্টের ক্ষেত্রে কাউন্টার হচ্ছে কো। দেন আসছি বই, খাতা, ম্যাগাজিন এইগুলোর ক্ষেত্রে কি কাউন্টার ইউজ করা। কোট এই ধরনের ক্ষেত্রে যে কাউন্টারটা ইউজ করা হয় সাতসু, সাতসু, ইসাতসু, নিসাতসু, সানসাতসু, ইয়নসাতসু এরকমভাবে চলতে থাকে। অর্থাৎ মেন কাউন্টার হচ্ছে সাতসু, সাতসু। দেন আছে থার্ড কাউন্টার। থার্ড কাউন্টারে কী আছে? থার্ড কাউন্টারে আমি যদি কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে ধরি, যার সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হচ্ছে পেন, পেন্সিল, আমব্রেলা, হকি স্টিক, ক্রিকেট ব্যাট, এই সমস্ত কিছু যেগুলো সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে ধরা হয়। হর্ন, অর্থাৎ আমি যদি বলি একটা পেন, ইপন পেন, দুটো নি হর্ন, তিনটে সামবন, 4 ইয়ন হর্ন, 5 গো হর্ন, 6 রোপন, 7 নানা হর্ন, 8 হাফ পন। অর্থাৎ খেয়াল করবেন যে সব কিছুর ক্ষেত্রে 3, 6, 8টা কিন্তু চেঞ্জ হতে থাকে। ওকে, দেন আসছে পেয়ার অবজেক্ট। দেন ফোর্থ হচ্ছে পেয়ার অবজেক্ট। পেয়ার অবজেক্ট কি? যেগুলো জোড়ায় কাউন্ট করতে হয় সবসময়, যেমন জুতো, মোজা, এগুলো সবসময় পেয়ার হিসেবেই আসে। এই পেয়ার অবজেক্ট অর্থাৎ জোড়ায় কাউন্টারের ক্ষেত্রে ইউজ করা হয় জোকু, জোকু। অর্থাৎ একটা হচ্ছে ইসোকু, দুটো হচ্ছে নিসোকু, 3 হচ্ছে সানজোকু, 4 ইয়ন। দেন আসছে কাউন্টার ফর মেশিন, বড় মেশিন। বড় মেশিন হচ্ছে এবার অটোমোবাইলের ক্ষেত্রে ইউজ করা, অর্থাৎ গাড়ির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে, বড় বড় মেশিনের ক্ষেত্রে যেই কাউন্টারটা ইউজ করা হয় সেটা হচ্ছে দাই, দাই। অর্থাৎ আমি যদি বলি একটা বড় গাড়ি, তাহলে হচ্ছে ইচিদাই, নিদাই, সানদাই, ইয়নদাই, গোদাই, রকুদাই, এভাবে বলতে থাকে। অর্থাৎ মেন কাউন্টার হচ্ছে দাই। দেন আসছে অ্যানিমালসের কাউন্টিংয়ের ক্ষেত্রে। অ্যানিমালসের কাউন্টিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? অ্যানিমালসের মধ্যে আবার ভাগ আছে, অর্থাৎ বড় অ্যানিমালস, ওকে, বড় অ্যানিমাল যেমন হাতি, ঘোড়া, বাঘ, এই সমস্ত বড় অ্যানিমালসের ক্ষেত্রে কাউন্টার ইউজ করা হয় তো, তো একে বলা হয় ইত্তো, নিতো, শান্ত, ইয়ন্ত, গোত, এইভাবে বলতে থাকে। অর্থাৎ বড় অ্যানিমালসের ক্ষেত্রে, বড় পশুর ক্ষেত্রে কাউন্টার ইউজ করা হয় তো। দেন ছোট পশুর ক্ষেত্রে, অর্থাৎ বিড়াল, র্যাবিট, দেন কি, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় হিকি। অর্থাৎ ইপিকি, নি হিকি, সাম বিকি, ইয়ন হিকি, গো হিকি, রো পিকি। ওকে, কাউন্টার ফর ফ্ল্যাট অবজেক্ট। ফ্ল্যাট অবজেক্ট কি? ডিশ, থালা, পেপার, সিঙ্গেল পেপার। পেপারের ক্ষেত্রে, ফ্ল্যাট অবজেক্টের ক্ষেত্রে কাউন্টার ইউজ করা হয় মাই, ইচিমাই, নিমাই, সামমাই, গোমাই, রকুমাই, নানামাই, হাচিমাই। ওকে, তাহলে কাউন্টার হচ্ছে মাই। ফ্ল্যাট অবজেক্ট এইগুলো ছাড়াও যে জেনারেল কাউন্টার, অর্থাৎ আমার হয়তো কোনো একটা কাউন্টার মনে পড়ছে না, তখন একদম জেনারেল এইগুলো ছাড়াও যে জেনারেল কাউন্টার ইউজ করা হয় সেগুলো হচ্ছে তসু, অর্থাৎ হিতোৎসু, একটা, হিতোৎসু, দুটো, ফুতাৎসু, তিনটে, মিৎসু, চারটে, ইয়োৎসু, 5, গোৎসু নয়, ইৎসুৎসু, দেন 6, রকুৎসু নয়, মুৎসু, দেন 7, নানাৎসু, 8, ইয়োৎসু। সুতরাং আজকে আমরা শিখলাম যে ডিফারেন্ট কাউন্টার ফর ডিফারেন্ট অবজেক্ট কীভাবে ইউজ করে, অর্থাৎ জাপানিজ ভাষায় প্রত্যেকটা ক্যাটাগরি বস্তু অনুযায়ী কাউন্টার্স আলাদা হতে থাকে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে বেসিক কাউন্টার্স। এগুলো মন দিয়ে শিখতে থাকুন। এগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে জেএলপিটির পক্ষে যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং রেগুলার বেসিসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে, অর্থাৎ যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখতে চাইছেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে শিখে কিছু কাজে লাগা ইউটিলাইজ করতে চাইছেন, অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই কাউন্টার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কাউন্টার্স কথা বলতে গেলেই চলে আসে। ওকে, সুতরাং ভালোভাবে শিখতে থাকুন আর মন দিয়ে শিখতে থাকুন। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।